আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা Adobe Photoshop দিয়ে একটা ড্রেসের উপরে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে ইনপুট করতে পারি সেটা দেখব। এবং সেটা অনেকেই আছে যেগুলা বলছে যে আমরা জেপিজি ফাইল এবং পিএনজি ফাইলের কোনোটাতেই পারতেছি না। সো আমরা এখান থেকে ২টা ফাইল আগে থেকেই এখান থেকে রাখছি। সো আমরা এখানে ফটোশপে কিন্তু আমরা যদি দেখি এই যে আমরা এখান থেকে কিন্তু এইটা আমাদের পিএনজি ফাইল ছিল। এটা আমার পিএনজি ফাইল দিয়ে কিন্তু আমরা মূলত এইরকমভাবে একটা ড্রেসের কিন্তু আমরা এটা চেঞ্জ আনছি। সো আমরা এখান থেকে আরেকটা আছে জেপিজি ফাইল, এই যে আমরা জেপিজি ফাইল থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। মূলত আমাদের যে ছবিটা ছিল, মূলত আমাদের এই যে এরকম আমাদের একটা এখানে ছবি ছিল, এই যে আমরা এরকম একটা ছবিতে কাজ করছি। আমরা আবার এখানে এই যে আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এইটাতে আমরা মূলত এরকমভাবে কাজ করছি। সো আমরা দেখবো যে কিভাবে এই ফটোর যে কাজগুলো করছি, এই ফটোর কাজটা কিভাবে করতে হয় সেটা দেখবো। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাব। তার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে আমরা যে ইয়াগুলো নিয়েছি, আমরা এখান থেকে দুইটাই আমরা এখান থেকে ডিলিট করে দেব। সো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমি মূলত এরকমভাবে কাজ করে রাখছি, এই জন্য আমাদের এখানে কিন্তু অনেকগুলো আসছে। সো আপনাদের এরকম থাকবে না। তো আমরা কি করবো, প্রথমে আমরা নিউ যাব, আমাদের ওপেন ফাইল যেটা আছে এইটাতে আমরা যদি নিউ ফাইলে যাই তাহলে আমাদের যে ইয়া আছে সেই সাইজগুলো চলে আসবে। সো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা এখান থেকে ওপেন করব। সো ওপেন করার জন্য আমরা এখানে ওপেনে যে আছে এই ওপেন থেকে আমরা প্রথমে যে ফাইলটা নিব, আমরা এখান থেকে জেপিজি ফাইলও নিতে পারি, আবার পিএনজি ফাইল নিতে পারি। প্রথমে আমরা দেখবো যে আমাদের পিএনজি ফাইল দিয়ে কীভাবে কাজ করতে হয়। সো এখান থেকে আমরা সিলেক্ট করে ওকে করলে আমাদের এটা সেই যে ছবি আছে সেই ছবির সাইজেই কিন্তু আমার এটা ইনপুট হয়ে যাবে। সো আমরা এখান থেকে ছবিটা সুন্দরভাবে বসিয়ে নিলাম এরকমভাবে। নেওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার থেকে দেখবো যেটা যদি লক করা থাকে তাহলে এখানে লক চিহ্ন আসবে, সেটা কিন্তু আমরা লকটা ওপেন করে নিব। তো ওপেন করার জন্য আমরা এখান থেকে লকের উপরে ক্লিক করলে কিন্তু সেটা আমাদের ওপেন হয়ে যাবে। সো আমাদের এখানে লক করা নাই, এই জন্য আমাদের এরকম আসছে। তো আসার পর আমরা এখান থেকে অনেকভাবে এটা সিলেক্ট করতে পারি। আমাদের এখান থেকে আমরা যে অবজেক্ট সিলেকশন টুল আছে সেখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারবো। আবার ধরো এখানে ম্যাজিক ওয়াইন যে টুলটা আছে সেটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো, আমরা কুইক সিলেকশন দিয়ে মানে সিলেক্ট করতে পারবো। সো আমরা এখান থেকে কুইক সিলেকশন দিয়ে সেট করবো আমরা এটা। এই যে এটা আমরা যে এরকম আসতেছে কারণ হচ্ছে আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারটা কিন্তু আমরা সিলেক্ট অবস্থা নাই। অনেকেই আছে এই জায়গায় এসে দেখা যায় এরকম আসে, আমাদের এখানে যে কাজ করবো সেটা কোনো আসে না, কারণ এটা হচ্ছে আমরা সিলেক্ট অবস্থা নাই। তো আমরা এখানে যে ক্লিক করলেই আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। সো আমরা এখান থেকে এরকমভাবে টেনে নিয়ে আমরা দেখবো যে আসলে কতটুকু পরিমাণে আমার এটা সিলেক্ট করার প্রয়োজন। শুধু আমাদের যেহেতু ড্রেসের কাজটা করবো তাই আমরা ড্রেসের আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু আমরা মূলত দেখছিলাম যে আমরা কিভাবে ওই ইসের সাথে একটা ফুলের সাথে অ্যাডজাস্ট করছিলাম। সো আমরা এখানে সেটাই দেখবো। এইটা আমরা সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে দিব, দুইটা ক্লিক দিব, যাতে আমরা এখানে দুইটা চাপ দিব, যাতে আমরা দুইটা কপি হয়। এই যে এখানে আমাদের আছে লেয়ার কপি 1 2 এই যেরকম আছে আমরা সেরকমভাবে নিব। আমাদের প্রথম যেটা আছে সেটা আমরা হাইড করে দিব। আমরা দ্বিতীয় রাত থেকে কাজ করবো। যদি প্রথম রাতে আমরা না কাজ হয় তাহলে আমি দ্বিতীয় রাতে কাজ করতে পারবো। সো আমরা এখানে 2 নাম্বার যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমাদের যে করছি এখানে যদি আমরা এইটা ক্লিক করি তাহলে কিন্তু দেখবো যে আমরা শুধু যে ড্রেসটা আমরা সিলেক্ট করছি সেই ড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা যদি দেখি যে ব্যাকগ্রাউন্ডের আমাদের যে ছিল নিচে যে ইমেজটা ছিল সেটা কিন্তু চলে গেছে, শুধু ব্যাকগ্রাউন্ডের যেটা আছে সেটা কিন্তু রয়ে গেছে। এই জন্য আমি এটা হাইড করে দেখালাম। সো আমাদের এরকম ছিল। থাকার পরে আমাদের 2 নাম্বার যে লেয়ারটা আছে সেই 2 নাম্বার লেয়ারটা আমরা সিলেক্ট করে আমরা চলে যাবো ফিল্টার থেকে আমরা এটা ব্লার করে নেব। তো ব্লার করার জন্য আমরা চলে যাবো ব্লার থেকে আমরা গসিয়ান ব্লার যেটা আছে এটা আমরা 10% আছে, আমি এখানে ডিফল্টে রাখলাম। এই রেডিয়াস যেটা আছে আমাদের 10%, তো রেডিয়াস 10% থাক, এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমাদের এই যে ড্রেসটা আছে সেটা কিন্তু একটা ব্লারের রূপ নিছে। নেওয়ার পরে আমরা এই যে যেটা আছে এইটা আমরা এই ব্লারে আমরা সেভ করবো। তো সেভ করার জন্য আমরা কি করবো, ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা সেভ অ্যাজ দিতে পারি, আবার এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস, এটা দিলাম কিন্তু আমাদের চলে আসবে। এখান থেকে যেহেতু আমরা ফাইলে গেছি তাহলে এখান থেকে আমরা এটা থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দেবো। এখানে আমরা এরকম একটা নাম দিলাম, যে কোনো নাম। আমরা এখান থেকে আমরা যে পিএইচডি ফাইল যেটা আছে এই পিএইচডি ফাইলে কিন্তু সেভ করব। তো সেভ করার জন্য আমরা এখান থেকে সেভে চাপ দিলে আমাদের এটা
সেভ হয়ে যাবে। এই যে আমাদের সেভের উপরে ক্লিক করলাম, এখানে আমাদের কিছু অপশন হচ্ছে যে আপনারা কি ম্যাক্সিমাম বা মিনিমাম সেভ করতে চাচ্ছেন, আমরা যে সাইজ আছে সেই সাইজে কিন্তু আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে এইটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা যেটা সেভ করলাম আমরা এখন এখান থেকে আমরা যে ছবিটা আমরা এর উপরে ইয়া করতে চাচ্ছি সেই ছবিটার উপর চলে যাব। সো এখান থেকে আমরা প্লেস করে নিয়ে আসবো। প্লেস করার জন্য আমরা প্লেস যেটা আছে এই প্লেসে যে আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা এখান থেকে আমি একটা থাম্বনেল করছিলাম সেটার ব্যাকগ্রাউন্ডে এখানে নিলাম। নেওয়ার পরে আমাদের যে ড্রেসটা আছে সেই ড্রেসটা সঠিক করে আমরা এইভাবে এইরকমভাবে নিয়ে নিব। আর যদি আমরা একটু ইয়া করতে চাই তাহলে আমরা এখান থেকে শিফট ধরে যদি এরকমভাবে আমরা নেই তাহলে কিন্তু আমরা এরকমভাবে অ্যাকুরেটভাবে কিন্তু এখান থেকে নিতে পারবো। এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন আমরা ড্রেসের উপরে যতটুকু যেহেতু আমরা ইয়া করব তাহলে আমরা ড্রেসের সঠিক মাপ করে সেটা আমরা নেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এরকম আসলো। আসার পরে আমরা এইটা কি করব, এই যে কাজটা করছি এখানে আমরা কিন্তু ইমেজটা শুধু ড্রেসের উপরে দিব, এই জন্য আমরা ড্রেসের উপরে কিন্তু কাজ করছি। সো এইটা যেভাবে আছে এইভাবে থাকার অবস্থায় আমরা চলে যাবো আমাদের ফিল্টারে। ফিল্টার থেকে আমরা এখান থেকে ডিস্টর্ট যে প্লেস আছে সেই প্লেসে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের ডিসপ্লে যেটা আছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ট্রেন যেটা দেওয়া আছে সেটাই আমি রেখে ডিফল্ট রেখে আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা যেটা একটু আগে যে ফাইলটা আমরা সেভ করছি সেই ফাইলটা দিয়ে আমরা এটা ওপেন করে দিব। তার মানে এই ফাইলটা এর উপরে আমাদের ইনপুট হয়ে যাবে। তো যাওয়ার পরে আমাদের এই ফাইলটা কিন্তু এর উপর ইনপুট হয়ে গেছে। হওয়ার পরে আমরা এই যে ইয়াটা করছি আমাদের যে ফাইলটা আমরা ইনপুট করছি আমরা 2 নম্বর লেয়ার যেটা সিলেক্ট করছি সেটা আমরা এখানে সিলেক্ট অবস্থায় আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যেটা আছে এটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছিল সেটা কিন্তু আর নেই। এটা ক্লিপিং মাস্ক হয়ে কিন্তু আমাদের এটার সাথে ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আমরা ব্লেন্ডিং অপশন যাব। এখান থেকে এই যে আমাদের ইফেক্টস যেটা আছে এটাতে আমরা ব্লেন্ডিং অপশন যেটা আছে এটা চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব কতটুকু ডিফারেন্স হচ্ছে। আমরা এখান থেকে একটু সরিয়ে নিব। এইভাবে সরিয়ে নিয়ে আমাদের কিবোর্ডের যদি ওয়াল্ড বাটন ধরে আমরা এরকমভাবে করি, এই যে আমাদের এটা কিন্তু ম্যাচ করার জন্য মূলত আমরা এরকম কাজ করব। যেহেতু আমার এটা ম্যাচ হয়ে আছে তাই সেহেতু আমাদের কাজ করতে হবে না। তো যতটুকু যদি না হয়ে থাকে তাহলে আমাদের এখানে একটু হালকা কাজ করে নিতে হবে। নেওয়ার পর আমরা এখান থেকে এটা ওকে করে দেব। তো আমাদের যে পিএনজি ফাইল আছে সেই পিএনজি ফাইল কিন্তু মূলত এরকমভাবে আমাদের যে এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে ড্রেসের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যদি আমরা এখান থেকে আমাদের যে জেপিজি ফাইল আছে সেই জেপিজি ফাইল যদি কাজ করি, এখান থেকে আমাদের যে জেপিজি ফাইল আছে এখানে আমরা এখান থেকে একটা জেপিজি ফাইল আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে জেপিজি ফাইল যেটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা এই পূর্বের মতোই কুইক সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এটা ইয়া করে নিতে পারবো। এখানে যদি যে আমাদের এটা লক আছে তাহলে আমরা এটা লকটা খুলে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা দিয়ে আমরা সিলেক্ট করলাম। এই যে আমাদের পুরোটা কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা সেই পুনরায় আর যে কাজটা করছি আমরা কন্ট্রোল জেড দিব। ওই সেম ভাবেই আমরা এটা কাজ করব। প্রথমটা আমরা হাইড করে দিই, দ্বিতীয়টাতে কাজ করব। করার পরে এখান থেকে ফিল্টার থেকে আমাদের যে গসিয়ান ব্লার আছে সেই ব্লারটা দিয়ে আমরা এটা সেভ করে নিব। এটা আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভ অ্যাজ দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। যে কোনো ইয়াতে আমরা সেভ করব। আমি www দিয়ে সেভ করলাম। ধরো পিএসডি ফাইলে সেভ করবো। আমরা ওপেন করলাম। করার পর আমাদের যে এই কাজটা করছি এই যে এখান থেকে সেটা আমরা কি করব, এটা ডিসপ্লেস করে দেবো। ঠিক আছে, এখানে আমাদের এখানে যাব। এই যে আমাদের যে ফিল্টার আছে ফিল্টার থেকে আমাদের এই যে ডিসপ্লেসে যাব। যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এটা করব। করার আগে আমরা এটা কি করব, এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে এসে নিব। তো আমরা এখান থেকে এই ইমেজটা দিয়ে দেখেছিলাম। সো এই ইমেজটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এর যেরকম আছে এরকমভাবে নিতে পারি। আবার এখান থেকে শিফট ধরে আমরা এরকমভাবে চাপিয়েও নিতে পারি, এরকমভাবে চাপিয়েও নিয়ে নিতে পারি। সো এখান থেকে আমি চাপিয়ে নিলাম। চাপিয়ে নিলে আমাদের একটু দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমি চাপিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টার দিলাম। ইন্টার দিলে আমাদের হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফিল্টার আছে ফিল্টার থেকে আমাদের ডিসপ্লে যাব। এখান থেকে আমি ধরে আমাদের 10% যেটা আছে সেটাই করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে যে ফাইলটা বানিয়েছিলাম সেটা আমরা এর উপরে ইনপুট করে দেব। ইনপুট করে দিলে আমাদের মূলত এই যে এখান থেকে আমাদের দেখা যাবে এটা হয়েছে। তো ফ্লোরের এইটা যেটা আছে এটাতে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। এই যে ক্লিপিং মাস্ক করলে আমাদের এটা ড্রেসের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি না হয় তাহলে আমরা এখানে চলে যাবো হচ্ছে আমাদের যে ব্লেন্ডিং অপশন আছে সেই ব্লেন্ডিং অপশনে যাব।
যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে আমার কতটুকু পরিমাণ হয়। কিবোর্ডের অল বাটন ধরে আমরা যদি এরকমভাবে দিই, এরকমভাবে, তাহলে কতটুকু পরিমাণ প্রয়োজন হোক আর না হোক, এই যে আমাদের কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এরকমভাবে করে দিয়ে আমরা এটা ওকে করে দেব। সো আমাদের সাথে এই ড্রেসের সাথে কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। সো মূলত এরকমভাবে আমাদের কাজগুলো করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা যদি মাল্টিপল কালার হয় তাহলে আমরা এখান থেকে মাল্টিপল দিয়ে দিলে কিন্তু আরো সুন্দর হবে। এই যে আমাদের এখানে মাল্টিপল দিয়ে দিলে আরো ড্রেসটা কিন্তু আরো সুন্দর হলো। সো এখান থেকে আমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।